স্বাগত টমটম টয়েসে। হ্যাঁ বন্ধুরা, চলে এসছো। তোমাদের রামায়ণের গল্প কেমন লাগছে বন্ধুরা, বলো। হ্যাঁ দাদু, আমাদের খুব ভালো লাগছে, দারুণ। হ্যাঁ বন্ধু, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস, আর লাইক করে দিও। হ্যাঁ দাদু, আমরা সেই রাজা অজ আর ইন্দুমতির কাহিনী শুনছিলাম, দশরথের বাবা মা। হ্যাঁ বাচ্চারা, সেটা তো তোমাদেরকে বলেছি। তখন রাজা দশরথ কতটা ছোট। তারপর অনেক দিন কেটে গেছে, সেই মনে আছে তো? সেই পারিজাত মালা স্পর্শ করে ইন্দুমতি এবং রাজা অজ প্রাণ ত্যাগ করলেন। তখন ছোট্ট রাজা দশরথকে নিয়ে গেল বশিষ্ঠ মুনি। সেখানে রাজা দশরথ বড় হয়ে উঠল, আর কি করলো, শিখতে লাগলো নানা রকম শাস্ত্র, পড়তে শুরু করলো এবং বেশ বড় শাস্ত্রজ্ঞ হয়ে উঠতে লাগলো। এরপরে ভৃগুমুনির কাছে কি শিখলো? শিখলো শব্দভেদী বাণ চালনা, যা এই পৃথিবীতে আর কেউ জানতো না। শিখলো তলোয়ার চালানো। এবং তারপরে যখন তার 5 বৎস বয়স, তখন কি হলো, ধীরে ধীরে সে যখন সুযোগ্য হয়ে উঠল, তখন সে বসল অযোধ্যার রাজ সিংহাসনে। কারণ তখন সে অনেকটাই শাস্ত্র এবং তলোয়ার বিদ্যা সব কিছুতে পারদর্শী হয়ে উঠেছে। পাত্রমিত্ররা পরামর্শ দিল, সে অশ্বচালনা শিখল। এইভাবে রাজা দশরথ যৌবন প্রাপ্ত হলো এবং অযোধ্যার রাজ সিংহাসন একদম সুন্দর করে চালাতে লাগলো। কি মনে আছে তো বাচ্চারা? হ্যাঁ দাদু, খুব ভালো করে মনে আছে। তারপর কি হলো? এরপর বহু বছর কেটে গেল। অযোধ্যা রাজ্যে খুব সুন্দর, যেন ফুলে ফলে চারিদিক ভরে উঠল। অযোধ্যা রাজ্যের সৌন্দর্য দেখলে সবাই যেন অবাক হয়ে যেত এবং তার প্রজাগণও খুব সুখী ছিল। একদিন তার ব্রাহ্মণ এসে বলল, রাজা দশরথ, কৌশল রাজ্যের রাজকন্যার জন্য আপনার বিবাহ প্রস্তাব এসেছে, আপনি চলুন কৌশল রাজ্যে। রাজা বলেছেন, আমি রাজা দশরথকে আমার মেয়ের জন্যে চাই। এবং নানা দিকে উৎসব পড়ে গেল। রাজকন্যা কৌশল্যাকে তার সখীগণ সবাই মিলে সেই স্বয়ম্বর সভায় সাজাতে লাগলো, গায়ে হলুদ মাখাতে লাগলো। কি ভালো লাগছে আমাদের রাজকন্যাকে, ভালো করে হলুদ মাখাও, ভালো করে হলুদ মাখাও। আমাদের রাজকন্যাকে আজকে আরো সুন্দর দেখতে লাগবে, কত রাজারা আসবে, তাই না সখী? ভালো করে ভালো করে আমরাও কি মজা করব, প্রচুর। সারা রাজ্যে সবাই কি আনন্দ করছে। দিদি, আমি একটু হলুদ মাখাই, আমি একটু হলুদ মাখিয়ে দিই রাজকন্যার গালে, ভালো করে হলুদ মাখাও। কি গো সরমাদি, শুক্লাদি, ভালো করে মাখাও আমাদের ছোট্ট রাজকন্যাকে। আমাদের রাজকন্যা কৌশল্যা একদমই পৃথিবীর সবথেকে বড় সুন্দরী আমার কাছে। কত রাজারা এসছে জানো, বিভিন্ন রাজ্য থেকে অনেক রাজা রাজপুত্র সবাই এসছে রাজকন্যাকে পাবে বলে।
কিন্তু রাজকন্যা যার গলায় মালা দেবে সেই পাবে রাজকন্যাকে। কত রাজারা এসছে, আমি দেখলাম, খুব সুন্দর। সব রাজারা এবং রাজপুত্র খুব সুন্দর দেখতে, আমি দেখেছি তো। তোমরাও দেখেছো নাকি? চলো চলো চলো, বাইরে গিয়ে দেখবে, চলো কত সুন্দর, কত রাজারা এসছে। কি মজা, কি মজা, কি মজা! আমাদের রাজকন্যা কৌশল্যার বিয়ে হবে। কি আনন্দ করছে সবাই, সারা রাজ্যে কত আনন্দ, কত কিছু হচ্ছে, সবাই কি খুশি। কত লোক কত কিছু এনেছে এবং বড় করে স্বয়ম্বর সভা হয়েছে। সাজাও রাজকন্যাকে, কি সুন্দর হার, রাজকন্যাকে দারুণ লাগছে পরে। আমাদের রাজকন্যাকে দারুণ মানিয়েছে। বাহ, কি সুন্দর কানের দুল, কত সুন্দর লাগছে রাজকন্যাকে। রাজকন্যা সেজে উঠছে যেন পরীর মতো। এই থরথর, এই সোনার জড়ি দেওয়া, এই সুন্দর ওড়নায় রাজকুমারীকে সাজিয়ে দে। কত সুন্দর লাগছে আমাদের রাজকুমারীকে। এইভাবে রাজকন্যা সুন্দর অলংকারে সোনার জড়ি দেওয়া শাড়িতে দারুণ করে সেজে উঠল। রাজকন্যাকে সত্যি পরমা সুন্দরীর মতন লাগলো। রাজকন্যার রূপের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল এবং রাজাও তার রূপ দেখে সত্যি চিন্তিত ছিল যে এমন পরমা সুন্দরী কন্যাকে কোন রাজা বা রাজপুত্রর হাতে তুলে দেবে। এই হয়ে গেছে, আমরা রাজকন্যাকে সাজিয়ে দিয়েছি। এরপর রাজকন্যা গিয়ে দাঁড়াবে। রাজকন্যা গিয়ে যার গলায় মালা দেবে সেই রাজাই হবে সবচেয়ে ভাগ্যবান। সত্যি আমি দেখলাম কত দেশের কত রাজা রাজপুত্র সবাই একে একে করে আসছে। সত্যি কত সুন্দর রাজা রাজপুত্র। কিন্তু রাজকন্যা কৌশল্যা গিয়ে মালা দিল অযোধ্যার রাজা দশরথের গলায়। তারা একে অপরের রূপে সত্যি মোহিত হয়ে গেল। হ্যাঁ দাদু, কি সুন্দর লাগছে কৌশল দেশের রাজকন্যা কৌশল্যাকে। সত্যি কি সুন্দর। আমরা এরকম রামায়ণের কাহিনী আরো অনেক শুনবো দাদু তোমার কাছে, আমাদের খুব ভালো লাগছে। বাচ্চারা, এইভাবে রাজা দশরথ যখন ৩০ বৎসর বয়স তখন বিবাহ করেছিল রাজকুমারী কৌশল্যাকে এবং তার সঙ্গে সঙ্গে পেয়েছিল কোশল রাজ্যের অর্ধেক রাজত্ব রাজকুমারীর সাথে সাথে। হ্যাঁ দাদু, আমরা পরের দিন কি শুনবো আমাদেরকে বলো। এর পরের দিন তোমাদের রাজা দশরথের আরেক বিবাহের কাহিনী শোনাবো। ঠিক আছে দাদু, আজকে বাই বাই।